জুম্মার দিনকে আপনি কি শুধু নামাজের দিন ভেবে থাকেন? আপনার জানা আছে কি এই দিনে আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছিলেন এবং এই দিনে আছে এক এমন মুহূর্ত যেখানে দোয়া কবুল না হয়ে থাকতে পারে না। আসুন জেনে নিই জুমার দিনের সেই অমূল্য ফজিলতগুলো যা বদলে দিতে পারে আমাদের জীবন। আজ আমি আপনাদের সামনে পেশ করছি জুমার দিনের ফজিলত সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা। জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সূর্য যেদিন উদিত হয়েছে তার মধ্যে সর্বোত্তম দিন হলো জুমার দিন। এই দিনেই আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, এই দিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনেই তাকে পৃথিবীতে নামানো হয়েছে। তিনি আরো বলেছেন, জুমার দিনে একটি বিশেষ মুহূর্ত আছে যখন কোনো বান্দা আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ নিশ্চয়ই তাকে কবুল করবেন। প্রিয় ভাইয়েরা ও বোনেরা, এই দিনটি আমাদের জন্য এক মহা নিয়ামত। জুমার দিনকে গুরুত্বপূর্ণ দেওয়া আমাদের ইমানের অংশ। এই দিনে আমাদের যা যা করা উচিত: সূরা কাফ তেলাওয়াত করা, বেশি বেশি দরুদ শরীফ পড়া, গোসল করে পরিষ্কার পোশাকে জুমার নামাজ আদায় করা, আসরের পর বিশেষভাবে আল্লাহর কাছে দোয়া করা। বন্ধুরা, জুম্মার দিন হোক আমাদের আত্মশুদ্ধির দিন। এই দিনে আমরা সবাই তওবা করি, গুনাহ থেকে ফিরে আসি এবং আল্লাহর রহমত কামনা করি। যদি এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন আর অবশ্যই কমেন্টে লিখে যাবেন আজকের জুম্মার দিনের কোন আমলটি আপনি করতে চান এবং এমন কোন ভাই বা বোনকে শেয়ার করে দিন যিনি এই জুমার ফজিলত সম্পর্কে জানলে উপকৃত হবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ফজিলতপূর্ণ দিনের বরকত দান করুন।